নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সিপিএম মানুষের পাশে মানুষের সাথে চ্যানেল থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে। গতকাল নিরীহ মানুষ অনেকজন নিহত হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠে। জন্য একদিনেও না, কয়েক ঘন্টার বৃষ্টিতে এই কতজন মারা গেল পুজোর আগে। গতকাল আমাদের রাজপুর সোনারপুর অঞ্চলে কালকে রাত্রে খবর এলো একজন মারা গেছে। তার জন্যও দুঃখ প্রকাশ করছি। কি করা যাবে? এর জন্য কারা দায়ী? সরকার দায়ী না আমরাই দায়ী? সেটা বিচার করতে হবে। সেই জন্য দুঃখ প্রকাশ করছি আরেকবার। এর সঙ্গে আমাদের কমরেড সুজন চক্রবর্তী একটা মূল্যবান বক্তব্য রেখেছেন এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। সেই ভিডিওটাও একবার দেখে নেবেন। আমার কথা বলার পরে আপনাদের দেখাচ্ছি। পাশে থাকবেন এই চ্যানেলের। আর গতকাল আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, আমার বাড়ির সামনে কীরকম জল হয়েছিল, সেটাও আপনারা দেখেছিলেন হয়তো। যদি পারেন আমার চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা দেখে নেবেন। বাসী বেশ বিপদের মধ্যে পড়েছে, কলকাতাবাসী বিপদে মরেছে। তার মধ্যেও যারা বিশেষ করে গরিব মানুষ, এই যেভাবে একটু বাড়তি বৃষ্টি হলো, অতিবৃষ্টি বলা হয়, তাতে অন্তত 10 জন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। জল জমে গেছে, জীবিকা, যাতায়াত, যানবাহন সব বন্ধ, কার্যত প্রায় স্তব্ধ। রেল লাইন পর্যন্ত জলের তলায়। এবং এটা খুবই মানুষের জন্য একটা বাড়তি বিপদ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সমস্ত মানুষের বিপন্ন যারা, তার পাশে মানুষ এসে দাঁড়াক। আমাদের যারা বন্ধুস্থানীয় তাদের সবাইকে আমরা সকাল থেকেই বলেছি বিপদের সময় মানুষের পাশে থাকুক। রেড ভলান্টিয়াররা আছেন, তারাও মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকবেন। বিপন্ন মানুষের পাশে থাকাটা আমাদের কাজের মধ্যে পড়ে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে, এটা কি এই প্রথম অতিবৃষ্টি? যদি ক্লাউড বার্স্ট হয়, 2007 সালে তো ক্লাউড বার্স্ট হয়েছে, তার আগে তো কখনো কখনো অতিবৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন ম্যানমেড বন্যা। আমি জানি না মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা কি। ঘাটাল হলে ডিবিসি আর কলকাতায় কিছু একটা হলে প্রকৃতি, তা ম্যানমেড বন্যা মানেটা কি? তখন ম্যানমেড ছিল, এখন কি এটা ও ম্যানমেড? আমি বুঝতে পারছি না। কলকাতাটা কি লন্ডন হয়ে গেল, নাকি দীঘাটা দুয়ারে এসে গেল? কে উত্তর দেবে সবে? কলকাতার চারপাশ ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড কার্যত ধ্বংস করা হয়েছে। নিকাশি নালা বন্ধ, খালবিল, জলাজমি বুঝিয়ে নির্মাণ, এই রকমের একের পর এক যে কাণ্ড ঘটেছে। নয়নজলি কোথায়? কদিন পর শব্দটা খুঁজে পাওয়া যাবে না। কর্পোরেশনের নিকাশি পাম্পগুলো অকেজো। এগুলো কি প্রকৃতির ব্যাপার? অ্যাজ এ টোটাল ফেলিয়ার অফ রাজ্য সরকার এবং কর্পোরেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এতৎসত্ত্বেও বিপন্ন মানুষ, তার পাশে আমাদের থাকতে হবে, থাকাটা উচিত। মানুষকে আমরা বলবো যে অপদার্থতা সরকার করলেও মানুষকে নিজেকে সতর্ক হয়ে চলতে হবে। মুখ্যমন্ত্রীর উৎসাহ থাকতে পারে, তিনি সকাল উঠে গান শুনিয়েছেন। হঠাৎ করে তার মনে হয়েছে গান শোনানোটা এখন জরুরি। যখন কলকাতা ডুবছে, ভাসছে, কি হচ্ছে তার ঠিক ঠিকানা নেই। মানুষ যখন বিপন্ন, সরকার বলছে ঘরে থাকুন, দিনের পর দিন ঘরে থাকুন, ওটা সমাধান। আর মুখ্যমন্ত্রী গান শোনাবেন, সে গান শুনে চলাটা মানুষের কাজ। অপদার্থ একটা সরকারের পাল্লা পড়ে মানুষের আরো অনেক বিপদ হবে। আমি তৎসত্ত্বেও আমাদের সমগ্র সাধারণ মানুষ এবং পার্টির সমর্থক, কর্মী, সামাজিক কর্মী সবাইকে বলবো এই বিপন্ন অবস্থায় মানুষের পাশে থাকুন। ক্লাউড বার্স্ট আগেও হয়েছে, এরকম নতুন না। কিন্তু এটা কেন এরকম বিপজ্জনক হলো? কারণ অপদার্থ সরকার। এডিবির টাকাগুলো কোথায় গেল? তার হিসাব কোথায়? তাহলে সরকারের অপদার্থতা দায় আমাদের মানুষের ঘাড়ে এসে পড়ছে। দুর্ভাগ্য আমাদের।